সম্মানিত পুলিশ সুপার মহোদয় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে 7 দিনের মধ্যে এই নিপীড়নমূলক প্রতিহিংসা পরায়ণ ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত গায়েবী মামলা এই রাজবাড়িতে দেওয়া হয়েছে 5টি থানায়, এই সকল মামলার তিনি এফআরটি দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। ইতিপূর্বে আমরা এই রাজবাড়ির 2022, 2023, 2024 সালের তদন্তাধীন নিপীড়নমূলক গায়েবী মামলার লিস্ট আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে জমা দিয়েছিলাম, কিন্তু তিনি অজ্ঞাত সেই অদৃশ্য শক্তির কারণে তিনি এখনও আমাদের এই সমস্ত নিপীড়নমূলক গায়েবী মামলার এফআরটি দেন নাই। আমরা এই স্বাধীন বাংলাদেশে আর কোনো অজুহাত শুনতে চাই না। আমরা 7 দিনের সময় দিয়েছি, যদি তিনি এই 7 দিনের মধ্যে আমাদের এই রাজবাড়িতে তদন্তাধীন 2022, 2023, 2024 সালের 5টি থানার সকল নিপীড়নমূলক গায়েবী মামলা প্রত্যাহার না করেন, তাহলে আমরা এই এসপি অফিস ঘেরাও সহ লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব। আচ্ছা এই শুনেন মনির ভাই, আপনারা জানেন আমাদের বাংলাদেশের হৃদয়ের স্পন্দন 18 কোটি মানুষের আগামী দিনের আশার ভরসা স্থল দেশনায়ক জনাব তারেক রহমান বার্তা দিয়েছে যে বাংলাদেশে আমরা বিএনপির লোকজন জনগণের গণতন্ত্রকামী এবং মুক্তিকামী জনগণের একটা সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এই আন্দোলন করছি এবং আমরা কখনো বিএনপির আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বলে নাই যে বিএনপিকে ক্ষমতা দেন। তবে কি অনতিবিলম্বে বাংলাদেশের নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন যদি এই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে বাংলাদেশে এই মুক্তিকামী জনগণ তাদের পছন্দনীয় প্রতিনিধিকে ভোটের মাধ্যমে নির্বাচন করবেন এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকারের সরকার প্রধান হবেন দেশনায়ক জনাব তারেক রহমান। থানায় আপনারা এই 22, 23, 24-এ আপনারা তদন্ত করে সেরে এই ব্যাপারে পদক্ষেপটা নিতে পারেন, কারণ পুলিশ হেডকোয়ার্টারের আপনারা পালন করেন, কিন্তু পুলিশ হেডকোয়ার্টার আপনাদের এখানে মামলা করতে বলেনি আমাদের বিরুদ্ধে। আপনাদের একটা ফ্যাসিজম তৈরি করা হয়েছিল, এখন আর দেরি করার কোনো সুযোগ নেই। আমাদের দেরি করতে চাই না, আমরা দেরি করা আমরা নিজেও জানি সেটা 10 আমরা দেখবে, আমরা তো চাকরি করি, সেটা নিয়মের ভিত্তিতে করছে কিনা সেটা সঠিক আমাদের সঙ্গে দেখাবো। আমরা এখানে সব না বলবো না, ঠিক ঠিক।